ফিরে আসলাম যে অ্যাস্ট্রার দ্বিতীয় পার্ট নিয়ে। তো প্রথম পার্টে দেখিয়েছিলাম আমি আমার চ্যানেলটা কোডিং স্কুল বিডি, যে প্রথম পার্টে আমি গতকালকে দেখাইছি যে প্রথম পার্ট 1। এই ভিডিওটা দেখে আসবেন, ভিডিওটা দেখলে আপনি সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। এটা পার্ট 2 আজকের। আজকে আমরা ব্লগ পোস্ট কীভাবে একটা প্রফেশনাল ওয়েতে একটা ব্লগ পোস্ট ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি একদম প্রফেশনাল ভাবে। ওকে, তো এখানে দেখেন সব কিছু বলা আছে। প্রথম পার্টটা দেখে আসবেন। ওকে, দ্বিতীয় পার্টটা দেখে এইটা আর একটা সিপিএফ এক্সেনারে আসতে অফার অ্যাপ্রুভ কীভাবে করতে হয় তার উপর একটা ভিডিও, এটাও দেখে আসবেন। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। তো বেশি কথা না বলি, গতকাল পার্টে অনলাইন আমরা দেখেছিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং আমাদের যে ওয়েব মানি বা পারফেক্ট মানি অ্যাকাউন্ট আমরা খুলে দেন কীভাবে আমরা ই করবো, সেট আপ করে নেবো পেমেন্ট মেথডটা। এবং একটা ডাইরেক্ট লিঙ্কও কিন্তু আমরা গতকালকে ক্রিয়েট করে রেখেছিলাম, কিন্তু কোনো ওয়েবসাইট আমরা অ্যাড করি নাই। আজকে আমরা ওয়েবসাইট বানাবো এবং ওয়েবসাইট অ্যাড করবো। গতকালকার যে ডাইরেক্ট লিঙ্কটা আমরা অ্যাড করছিলাম ওটা এখন অ্যাক্টিভ আছে। কপিতে ক্লিক করলে আমাদের কোডটা কপি হয়ে গেল। ওকে, তাই এটা নোটপ্যাডে রেখে দেওয়া যায় অথবা যে কোনো টাইমে এই করে কাজ করা যায়, সমস্যা নেই। তো আমরা এখন ওয়েবসাইট অ্যাড করবো। তো আপনারা জিমেইল দিয়ে একটা যে ব্লগার ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করে এটার নাম টাম দিবেন আপনার। এটা যেমন এটা আমি নাম দিছি, এখনো কোনো কিছু করি নাই, জাস্ট কোনো পোস্টও করি নাই, জাস্ট খুলছি। ঠিক আছে, সাইন আপ ক্রিয়েটে গেট স্টারে ক্লিক করে খুলছি। এবং নিউজ টুডে নাম দিছি, নিউজ টুডে আপনি একটা নাম দিয়ে দেবেন, পরে নাম চেঞ্জও করা যায়, কোনো সমস্যা নেই। এখন এটাকে আমরা কাস্টমাইজ করবো, কিছু আগে পোস্ট করি। তো আমরা এখান থেকে পোস্ট অন অ্যাট ফার্স্ট পোস্টে ক্লিক করে দেবো, যেটা পোস্ট করব তারপর আমরা এটা ওয়েবসাইটটা অ্যাড করবো। তো আমরা লিখতে পারি ইউজ টপ 10 নিউজ টুডে, জাস্ট আমরা এটা এখানে লিখে দিলাম। এখন এটার উপরে আমাদের একটা অ্যান্সার লাগবে, এটার উপর আমরা অ্যান্সারটা করে দেবো। এখানে আমরা কি টেক্সট দিব, ইমেজ দিব, তারপরে অ্যাড কোড বসাবো। ঠিক আছে, তো এগুলো সব পাট পাট আকারে আসবে। অবশ্যই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। একটা পেড কোর্স কেউ এখন ইউটিউবে এখন পর্যন্ত কেউ ছাড়ে নেই, এটা পাট পাট আকারে দিচ্ছি। এই যে পার্ট 1, আজকে পার্ট 2। আমরা এখন চলে যাবো এখান থেকে। একটা সাইডে চলে যাবো, সেটা হলো যে আপনার আমাদের সাইটটা আমরা একটু লগ ইন করে নিই। সাইটটা থেকে আমরা টেক্সট রিপিট করবো আর কি, কিছু টেক্সট আমরা সামথিং রিপিট করবো। তো সাইটটা যে টেক্সট সামথিং রিপিট করবো, এখান থেকে আমরা চলে যাই এই যে নিউ চ্যাট, এখানে মানে চ্যাট জিপিটি, এই সাইটে আমরা চলে যাব। এখান থেকে আমরা রিপিট করব কিছু টেক্সট। তার আগে আমরা একটু গুগলে চলে যাই, গুগলে সার্চ দিই টুডে। দেখবেন আমরা কিছু নিউজ পাবো, কিছু ওয়েবসাইট পাবো, আমরা এই ওয়েবসাইটে ঢুকি। ওকে, ফার্স্টে যে সাইটটা চলে আসছে আমরা এই সাইটে ক্লিক করি। আর আমরা কীভাবে সিপিএফ সাইন আপ করবো, এই যে লিঙ্ক স্পেয়ার পেজ সফটওয়্যার, এই সাইট দিয়ে আমরা সিপিএফ সাইন আপ এবং সিপিএম করা হয়। এইটুকু গাইডলাইন্সের কারণে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো না, শুধু সিপিএফ সাইন আপ সম্পর্কে কথা বলবো। ওকে, এই পেড সফটওয়্যার। ওকে, যারা পেড কোর্স করতে চান তারা অবশ্যই আমার টেলিগ্রাম আইডিতে এসএমএস দিতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমরা এখানে আসি, এখান থেকে আমরা কিছু টেক্সট নিয়ে হাইডেন। তো এটা হলো হাই, প্রথম একটা হাইডেন লেখা,
যদি দেখ আমরা একটা পোস্ট ওপেন করি আজকে, এই পোস্টে আমরা ওপেন করি। আমার নেট স্পিড একটু স্লো, যার কারণে লেট হচ্ছে। ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, নাহলে আশা করি কিছুই বুঝতে পারবেন না। আচ্ছা, সাইটটা থেকে আমরা বের হয়ে যাই, দ্বিতীয় সাইটটা ঢুকে দেখি। অনেক সাইড আছে এরকম প্রবলেম করে, তখন অন্য সাইডে ঢুকবেন। আচ্ছা, এইটা হলো আমাদের হেডলাইন। তো আমরা এখান থেকে আবার ব্লক পোস্টে চলে যাই। এখানে আমরা হেডলাইন দিব, এটা দেখেন এখানে কে জানো এই বসাই রাখছে লিঙ্ক, এটার উপরে মেবি আমরা লিঙ্কটা এখান থেকে কেটে দিই, কেটে দিই। লিঙ্কটা আমরা কেটে দিলাম। এখন এটা আমরা একটু কাস্টমাইজ করে নিজের মতো করে আমরা একটু কাস্টমাইজ করে নিব, যাতে আমাদের টেক্সটগুলো দেখতে একটু সুন্দর লাগে। এটা কালার দিয়ে দিতে পারি, ফুল সিলেক্ট করে আমরা একটা যে কোনো আপনার ইচ্ছে মতো একটা কালার দিয়ে দিবেন। মেবি এটা কালার নেবে না। এখন আমাদের ইমেজ দরকার, যে আমরা যে টেক্সটটা লিখলাম তার উপর আমাদের ইমেজ দরকার। আমরা ইমেজ কি কোথায় পাবো? ইমেজ আমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারি, অথবা আমরা যে লেখাটা লিখছি এটা নিয়ে আমরা গুগলে চলে যাই। এই যে লেখাটা টুলটা নিউজ টপটা, আমরা এখান থেকে গুগলে চলে যাই। এখান থেকে আমরা ইমেজে চলে আসি। বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতে হবে। আমরা এখান থেকে ওয়েবসাইটে চলে আসি। এখান থেকে নিউজ, টুডে নিউজ, একটা হাই রেজলিউশন ছবি ইউজ করবেন, পিক ইউজ করবেন এখানে। কখনোই কম রেজলিউশনের পিক ইউজ করবেন না। রেজলিউশনটাকে আমি একটু বুঝিয়ে বলতেছি। যেমন এই যে দেখেন রেজলিউশন 645/499, এটা দেখেন গোলা গোলা দেখা যাচ্ছে। এরকম রেজলিউশন কখনো ইউজ করবে না। হাই রেজলিউশনের 1000-এর উপরে থাকতে হবে, এখানে তোমরা 1000-এর উপরে থাকতে হবে, এরকম রেজলিউশনের ইমেজ ইউজ করবেন। দেখি এটা কেমন। এটা মোটামুটি ক্লিয়ার আছে, যেহেতু এখানে নিউজ পেপার র্যাঙ্কিং এর একটা আছে। আমরা এটাকে নিতে পারি, এটাকে সেভ করতে হবে আমাদের, সেভ অ্যাজ। তো আমরা এটা সেভ করে নিলাম। ওকে, এখন আমরা চলে আসবো এখানে। এখানে একটা আমরা ইমেজ অ্যাড করে দেবো। এখান থেকে সুইচ ফাইল আমরা ডাউনলোডে নিয়েছি, ডাউনলোড থেকে নিয়ে আসি। ইমেজটার উপরে ক্লিক করে সিলেক্টে ক্লিক করে দেবে, এরকম আসবে। এই যে একটা ইমেজ সাইজ লেখা থাকে, মাউস ক্লিক করে ধরে রাখলে এখানে ক্লিক করে দিয়ে এক্সট্রা এক্সট্রা লার্জ এখানে ক্লিক করে দেবেন। এটা বড় হয়ে যাবে, এটা এখনো হয়নি, এটা এসে বড় হয়ে গেছে। এক্সট্রা লার্জ। এখন আর কিছু টেক্সট আমাদের দিতে হবে। তার কিছু টেক্সট দেওয়ার জন্য আবার আমরা সেই সেক্টরে চলে যাই। এখান থেকে কিছু টেক্সট আমাদের দিতে হবে। এই যে কিছু ইউনিক কিছু টেক্সট আছে, এই টেক্সটগুলো আমরা কপি করি। আপনি যত ইচ্ছে কপি করতে পারেন, আমরা এখান থেকে অল্প কিছু কপি করলাম। তো এই টেক্সটগুলো আমরা নিয়ে নিই। এখন চলে যাব আমরা চ্যাটজিপিটি। এখানে আমরা এটা লিখে দিলাম। পেস্ট করার আগে এখানে আমরা অবশ্যই দেব
এইটাই, এই লেখাটাই থাকবে, এই রেড লেখাটা লিখে দিলে সামনে এই লেখাটাই থাকবে, কিন্তু নতুন করে আমাদের সুন্দর করে একটা ইউনিক টেক্সট এই চ্যাট জিপিটি আমাদের লিখে দিবে। এই যে লিখতেছি, ওকে। তারা গুগল আমাদের এই যে গুগল পোস্ট অ্যাকাউন্ট সাসপেন্ড করবে না, এবং গুগল খুব আহ, দ্রুত আমাদের এই সাইটটা টপে নিয়ে আসবে। এভাবে আপনারা সবসময় যদি কন্টিনিউ কাজ করতে পারেন, এখান থেকে একটা ভালো আর্নিং জেনারেট করতে পারবেন। তো আমরা এখান থেকে চলে যাই একটু নিচের দিকে। এখানে আমরা কিছু টেক্সট লিখে রেখে দিলাম। তারপর এখান থেকে ডট ডট দিয়ে আমরা ডট ডট দিয়ে ইন্টারপ্রেস করে এখানে লিখে দিলাম রেড, আর একটা স্পেস করলে রেড, রেড মোড, ওকে। এখন এই লেখাটা পুরো আমরা কপি করে এটা বোল্ড করে দিই। পরে এখন হলো আমাদের অ্যাশটেরার অ্যাকাউন্ট থেকে যে আমাদের ডাইরেক্ট লিঙ্কটা আমরা ক্রিয়েট করছি, আপনাদের এবারে চেক করতে পারেন, দুই তিনটা বেশি প্রয়োজন হয় না। এখান থেকে কপি লিঙ্কে আমরা ক্লিক করে দেবো। তারপর আমরা আবার চলে আসবো আমাদের সেই সাইটে। তো এইখানে পুরোটা সিলেক্ট করে এই যে চাবির মতো আইকন, এখানে ক্লিক করবেন, এই বসাই দেবেন ওপেন ট্যাব অ্যাপ্লাই। তো এখানে হয়ে গেল আমাদের লিঙ্কটা সেট আপ করা, ওকে। আমাদের লিঙ্কটা কিন্তু সেট আপ করা হয়ে গেল। এখন আমরা এটা পাবলিশ করে দেবো। আচ্ছা, একটা পোস্ট করলাম, এখন আরেকটা পোস্ট করি আমরা। ভিডিওটা একটু লেন্দি হবে, ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। এখানে আর একটা পোস্ট করি আমরা। এখন আমরা একটু গুগলে চলে যাই। গুগল থেকে আমরা সার্চ করে বের করবো গুগল ট্রেডস। আপনারা গুগল ট্রেডস লিখে সার্চ দেবেন, গুগল ট্রেডস, এরকম একটা সাইট চলে আসবে। এরকম লিখবেন গুগল ট্রেডস, গুগল TREAD ট্রেডার, গুগল প্রথম যে সাইটটা গুগল ট্রেড, প্রথম যে সাইটটা আপনারা করবেন, ওকে। এরকম আসবে, দেখেন প্রথম অবস্থা আজকে 50K 50K প্লাস এই টপিকটা নিয়ে সার্চ দিছে। তাহলে আমরা এই টপিকটা এখন বর্তমানে ট্রেন্ডিং আছে, ইউনাইটেড স্টেট কান্ট্রি কিন্তু এখানে ধরা। তো আমরা যদি এই লেখাটার উপর ক্লিক করি, দেখেন এটা যদি আমরা ক্লিক করি, এত মানুষ সার্চ দিচ্ছে ট্রেন্ডিং এ, কি পরিমাণে আজকে টপিক ইউজের মানুষ। তো এগুলো এগুলো আপনারা করবেন, এগুলো ইমেজগুলো ইউজ করবেন, লেখাগুলো ইউজ করবেন। দেখেন কি পরিমাণ সার্চ দিচ্ছে কান্ট্রি থেকে, মাত্র ইউনাইটেড স্টেট থেকে। কিন্তু আমরা এই থেকে একটা নিউ ট্যাব নিয়ে নিই, এখান থেকে আমরা একটা পোস্ট করে নেব, ওকে। এই লেখা রাখা শুধু জাস্ট এটাকে, এখানে আছে ভিডিও, আমরা একটা ইমেজ অ্যাড করব। এটা হলো হেডলাইন, এটাকে আমরা হেডলাইন যেহেতু আমরা একটা নিউ পোস্ট করবো, এখানে দিতে হবে, এখানে দিতে হবে। তো এটাকে আমরা আবার রিডাইরেক্ট করে নিতে হবে আমাদের, তাহলে গুগল আমাদের স্পেন করবে না। এখানে আপনি রিরাইট একটা দেবেন, প্লাস ইন্টারপ্রেস করেন, সুন্দর করে রিরাইট করে লিখে দেবে আপনাকে। এই যে হয়ে গেল আমাদের লেখাটুকু। এটা আমরা কপি করে আবার চলে আসি, এখানে টাইটেলে বসিয়ে দিই এবং হেডলাইন এটা আমরা বসিয়ে দিই, ওকে। এটা আমরা একটু বোল্ড করে একটু বড় সাইজ করে দিই, মিডিয়াম করে দিলাম।
ওকে, একটু বড় করে দিই। বাস, দেখেন এখন আমাদের এখান থেকে কিছু টেক্সট নিতে হবে। এই যে টেক্সটগুলো আছে, টেক্সটগুলো আমরা ইউজ করব। ওকে, তার আগে আমরা হলো যে যে আমরা রিডাইরেক্ট যে করছি, আমরা যে রিডাইরেক্ট করলাম যে লেখাটুকু, হেডলাইন আমরা ইউজ করলাম, এই লেখাটুকু আগে আমরা আবার ইমেজ গুগল থেকে সার্চ ডাটা ইমেজ নিয়ে আসি। সার্চ গুগলে চলে যান, ইমেজ যেহেতু এখানে ভিডিও আছে, নাহলে আমরা স্ক্রিনশট নিয়ে নিতাম। তো আমরা এখান থেকে একটা সুন্দর করে একটা হাই রেজুলেশনের ইমেজ ইউজ করবো। এই ভিডিওটা লেন্থ হবে, ফুল ভিডিওটা কন্টিনিউয়াস করবেন, হাই রেজুলেশনের, দেখছেন এরকম ইমেজ ইউজ করবেন। সেভ অ্যাজ, এখান থেকে আমরা ইমেজ ডাউনলোড করে নিলাম। এখন এটা আমরা কেটে দিই। এখন আমরা একটা ইমেজ অ্যাড করবো এখানে। আবার চলে যাই ইনসার্ট, আপলোড ফ্রম কম্পিউটার, চুজ ফাইল, এখান থেকে আমাদের ডাউনলোডে ইমেজ, এখান থেকে ইমেজটা সিলেক্ট করে সিলেক্টে ক্লিক করে দেন, ইমেজটা সেটা আসবে, এখান থেকে স্ট্রাকচার্স করে দেন। এখন আমাদের যে লেখাগুলো আছে রিডাইরেক্ট করা, ওই লেখাগুলো আমরা নিয়ে আসবো। এই লেখাগুলোকে আমরা রিডাইরেক্ট করবো আবার। এখন আমরা আবার চলে যাই এখানে, এখানে আবার লিখবো রিরাইট, এন্টার। লেখাটাকে আমাদের সুন্দর করে সাজিয়ে দেবে, তাহলে আমাদের আর কোনো স্প্যাম আসবে না, কোনো কিচ্ছু আসবে না, আমাদের সাইট নষ্ট হবে না, লাইফ টাইমের জন্য আমরা ইউজ করতে পারবো। ওকে, তো ফুল লেখাটাকে আমরা আবার কপি করে নেব, এখান থেকে চলে আসবো আমাদের ব্লগ পোস্টে, এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখানে ডট 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 দিয়ে দিয়ে কিছু এখানে লিখে দিলাম মোর, রেড মোর, আর এবং এরপর এই লেখাটুকু আমরা একটু বোল্ড করে দিই। তারপর আবার আমরা চলে যাই আসতে, আমাদের লিঙ্কটা চলে যাই নিয়ে আসি, এখান থেকে পুরো লেখাটা সিলেক্ট করে আমরা এখান থেকে বসাই দিই ওপেন ট্যাব। আমাদের দুইটা পোস্ট কিন্তু কমপ্লিট। ওকে, দুইটা পোস্ট কিন্তু আমাদের কমপ্লিট। এখন যদি আমরা ভিউ ব্লগসে ক্লিক করে দেখেন আমাদের সাইটটা কীরকম আসে, এটা কি প্রফেশনাল মোড হলো? এটা কি প্রফেশনাল মোড হলো? ফাইন। তো আমরা এই সাইটটা আমরা কী করি, আমাদের অ্যাডস্টোর অ্যাকাউন্টে অ্যাড করি, অ্যাড ওয়েবসাইট ক্লিক করবো। আমার সাইটটা এটা আগে অ্যাড করা ছিল কিনা জানি না, শুধু শিওর নেবে কিনা, যদি না থাকে তাহলে 100% নেবে। তো আমি যেহেতু সোশিয়াল নিয়ে আমরা কাজ করতেছি, এখানে নিউজ বা আপনি যেটা নিয়ে কাজ করেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন, সোশিয়াল সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি একটা অ্যাড নেব, তো প্রোফাইলটা একটা আমি সিলেক্ট করে দিলাম, দেখি এটা নেয় কিনা, না ওয়েবসাইটটা নিউ। ওকে, তো সাইটটা অ্যাপ্রুভ হতে একটু টাইম নেবে, 1 মিনিটের মতো, এর ভিতরে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমরা সাইটটা কিন্তু অ্যাড করে নিলাম। এখন সাইটটাকে আমরা প্রফেশনাল মোড করব। এখন লস চলে যাবে আমরা গুগলে, গ্লোবাল জেনারেটর, জেনারেটর ফ্রি ডাউনলোড। ওকে, তো বেশ যে সাইটগুলো আসবে প্রথমে আপনার কাছে, টেমপ্লেট, এই সাইটগুলো এখানে ঢুকেন, এখানে ঢুকে একটা আপনার সাইট একটা সুন্দর যাতে কাস্টমাইজ এবং প্রফেশনাল ওয়েতে দেখা যায়, তারপর নিজের মতো করে আপনি কাস্টমাইজ করে নেবেন। এগুলো আমি পার্ট পার্ট আকারে দিব, সেটা এখান থেকে নিতে পারেন। তো আমরা যদি
সেটে ক্লিক করে দেখি সেটটা কিরকম আসে। তো সেটটা এরকম ওপেন হবে। ওকে, সেটটা এরকম ওপেন হবে, সব কিছু এরকম থাকবে। এটা একটু ভালো লাগতেছিল না, আমরা একটু এখানে নিউজ লিখে দিই, নিউজ। ওকে, এখান থেকে দেখি আমরা কি সেট পাই। নিউজ টপিকের, যেহেতু আমাদের সেটটা নিউজ টপিক নিয়ে, উপরের প্রথমটা কিরকম দেখি। এগুলো কোনো সাইট না। ওকে, আমরা এখান থেকে একটা ডাউনলোড করে নিই, সুন্দর দেখে আমরা একটা ডাউনলোড করে নিই, পরে নিজের মতো করে কাস্টমাইজ করে নেব। এটা এই যে নিউজ, এটা আমরা ক্লিক করে দিলাম। যাই হোক, তো এখান থেকে আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করে দেবো। সেটা সমস্যা। ফ্রি ডাউনলোড। ওকে, ফ্রি ডাউনলোড লিখে সার্চ দেবেন, প্রথম সেটে ঢুকে যান। এখান থেকে একটা আমরা একটু প্রফেশনাল হওয়ার জন্য আমরা নিজের মতো করে কাস্টমাইজ করে নেব। ওকে, তো এটাই ক্লিক করে দিই। এই সেটটা কীরকম আসে, না এটা ভালো লাগতেছে না, এই সেটটা আমরা নিতে পারি ফ্রিতে। তো এখান থেকে আমরা এটা ডাউনলোডে ক্লিক করব, এটা ডাউনলোড হয়ে যাবে। জিপ ফাইল, এটা এক্সট্রাক্ট হায়ার করে আমরা আপলোড করে দেব। তারপর চলে যাই আমাদের এক্সট্রাক্ট হায়ার। ওকে, আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা এটা কেটে দেই। এখন আমরা চলে যাই এখান থেকে থেমে, থেমে চলে আসি। এখান থেকে এখানে তীরের মতো আইকনে ক্লিক করি, রিস্টোর আপলোড। এখান থেকে আমরা ডাউনলোড থেকে এই যে প্রথম র্যাঙ্কিং ফ্রি ভার্সন 101, এটা ক্লিক করবেন। একটু সময় নেবে রিস্টোর থেম, এটা হইতে এখানে দেখিয়ে দেবে প্রসেসিং হয়ে গেছে, কমপ্লিট। একটু ওয়েট করি আমরা, তারপর দেখেন যে লুকটা কীভাবে চেঞ্জ হয়, এখন কীরকম আছে এটা সেটটা। এটা হওয়ার পর এই যে হয়ে গেছে। ওকে, এখন আমি একটু রিলোড করি, দেখেন কিরকম হয়। দেখছেন কিরকম হচ্ছে আমাদের সেটটা। এখন এটা আমরা নিজের মতো কাস্টমাইজ করতে পারি, এই লেখাগুলো সরাই যেতে পারি, এই যে হোম এই লেখাগুলো সরাই যেতে পারি। তারপরে এখানে আমাদের ইউটিউব চ্যানেল, তারপর লিঙ্কডইন, তারপর টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো ফেসবুক অ্যাড করতে পারি। এগুলো সব থেমে গিয়ে আমরা লেআউটে গিয়ে আমরা সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারি। তো এগুলো আজকে দেখাবো না, আজকে দেখাবো একটা প্রফেশনাল আমরা কীভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো। তো আমরা প্রফেশনাল একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি, নেক্সট পার্টে আমি এটা কীভাবে আমরা কাস্টমাইজ করে নিজের মতো করে সুন্দরভাবে আরও ক্লিয়ার করতে পারি। এখানে দুইটা পোস্ট করে এই জন্য এমন দেখাচ্ছে, আরও পোস্ট করলে কিন্তু আরও আসবে। তো আমাদের যে ওয়েবসাইটটা আমরা এখানে অ্যাড করছি এখনও পেন্ডিং থেকে রিলোড দিয়ে আমাদের অ্যাক্টিভ হয়েছে কিনা। ওকে, এখন যদি আমরা এই লেখার উপর ক্লিক করি, দেখেন কি হয়। আমরা রেড মোড়ে যে বসে আছি, রেড মোড়ে ক্লিক করলে আমাদের কিন্তু ট্যাব ওপেন হচ্ছে, তার মানে আমাদের লিঙ্কটা এখানে কাজ করতেছে। তো এখান থেকে আমরা লেআউট থেকে কিন্তু সব কিছু করে নিতে পারি। আবার আপনি গুগল অ্যাডসেন্স ভালো যদি ভিউজ আসে, আপনি গুগল অ্যাডসেন্স থেকে এখান থেকে ইনকাম করতে পারবেন। তো এইভাবে পোস্ট করতে হবে, কন্টিনিউসলি পোস্ট করতে হবে, অনেক অনেক পোস্ট করতে হবে। কন্টিনিউসলি যদি পোস্ট না করেন তাহলে হবে না। দেখি আমাদের ওয়েবসাইটটা অ্যাড হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের দেখেন সাইটটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি এখানে চাই আর একটা অ্যাড বসাতে পারি, সেক্ষেত্রে আগে আমরা এখান থেকে অ্যাড
ইউনিটে ক্লিক করে আমরা আমরা এখান থেকে সেক্টরের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে যে পপআপটা যে আমরা একটা অ্যাক্টিভ করছি এটা আমরা গেট করে ক্লিক করে নিয়ে নেব। ক্লিক করে নিয়ে এলাম, এখন চলে যায় আমাদের সেই সাইড একাঙ্কিতে। ওকে, দেন আমরা এখানে চলে যাবো হলো যে থেমসে। থেমে ক্লিক করি, এটা পপআপটা মানে নতুন একটা ট্যাব ওপেন হবে এরকম। এখান থেকে এডিট স্টিমের, দেন আপনার যে যে এইখানে হেডার এখানে রেখে তিনটে ইন্টারপ্রেস করবেন, 1 2 3, এবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেবেন পুরো লেখাটা। এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। প্রসেসিং হচ্ছে, একটু সময় নেবে, প্রসেস হয়ে যাবে এটা। প্রসেস সাকসেসফুলি। ওকে, আমরা এটা এখন ব্যাক করে দিই। এখন আমরা নতুনভাবে আবার এটা ওপেন করি, দেখি আমাদের প্রোগ্রামটা অ্যাড হয়েছে কিনা। তো আজকে দেখালাম কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন এবং প্রফেশনাল হতে। আরও দেখাবো নেক্সট পার্টে। আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। কোডিং স্কুল বিডি পেইড কোর্স ফ্রিতে আপনাদেরকে দিব। আশা করি ভিডিওটা অনেক উপকার আসবে। একটু উপকার আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তো আমরা যদি লেখার উপরে ক্লিক করে এই যে দেখেন নতুন কিন্তু ট্যাব ওপেন হচ্ছে, আমাদের কিন্তু সাইডে নিচ্ছে না, তার মানে প্রোগ্রামটার অ্যাপটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। আবার যদি ক্লিক করি এই যে দেখেন এখন কিন্তু ঢুকবে সাইডে। এখন যদি আমরা অ্যাডসে চলে যাই এখান থেকে, এই যে স্ট্যাটিক্সে যদি আমরা ক্লিক করে দেখবেন যে এখানে ক্লিক আসবে, কারণ আমরা ক্লিক করছি মাত্র। ওকে, এরপর নেক্সট পার্টে প্রফেশনাল এই যে দেখেন একটা ক্লিক আসছে। ওকে, ইমপ্রেশন দিছে তো এটা কোনো ইনকাম না, এটা এমনিতেই দেখায় রেভিনিউ। ওকে, তো নেক্সট পার্টে আমরা এই সাইটটাকে আমরা আরো প্রফেশনাল কিভাবে করব সেই পার্ট নিয়ে আমরা নিয়ে আসবো। ওকে, দেন হলো আমরা মার্কেটিংটা করবো এবং সিপিএফএক্স যে কাজটা সিপিএম ওইটা আমরা করবো। ওকে, আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে। যদি একটু উপকার আসে ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আর ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কিছু নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে। নতুন কোনো ভিডিও নেই, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।